মেয়েকে শুধু সবসময় বলি যে হচ্ছে বাহিরে ঘুরতে যাব। তো ওই হচ্ছে ফোন করে বলতেছে আচ্ছা তাহলে তেলের বোতলটা নিয়ে নামো। আমি বলেছি একটু ঘুরতে যাব বাহিরে। সে কি বলল তেলের বোতলটা নিয়ে নামো। আর কি বলবো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? তে আমি নিচে নেমে দেখি উনি হচ্ছে যে বাইকের উপরে বসে মোবাইল টিপতেছে। আর কি লুকটা নিচ্ছে দেখেন। চিন্তা করেন মানে কি ভাবটা নিচ্ছে, ঢং করতেছে আর কি। তো যাই হোক সেভাবে তার বাইকে রিল্যাক্সে বসে দেখতেছিল। আর আমি হচ্ছে নিচে নামছি, নেমে আমি বলছি ঘুরতে যাব, একটু ফুচকা চটপটি। চটপটি আমি বেশি লাইক করি না, হালিম এগুলা খাওয়াবে। সে আমাকে তেলের জার কিনে বের করছে, মানে বলেছি ঘুরতে যাব তাই এখন বাজার করাবে, যেহেতু মাসের বাজার সব শেষ হয়ে গেছে। তো আমাকে সেখানে শরিক করবে, মানে আমাকে দিয়ে ঢোয়াবে, যাকে বাংলায় বলে, বুঝছেন? কিছু বলার নাই, যেতে হবে, না গেলে ঝামেলা আছে। বুঝতেই পারতেছেন, সেটা নাই বলি। রাগী মানুষের সংসার করলে কি হয় এটা বুঝতে হবে। তো হচ্ছে আমি তেলের জারকিন নিছি ওই যে আপনাদের ভাইয়ার হাতে, ওটা নিয়ে আসছে। মানে তেল নিতে হবে, অনেক কিছু শেষ হয়ে গেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেগুলোও নিছি, দেখাবো নি। তো মাছের বাজারে নিয়ে আসছিল। মাছের বাজারে যেহেতু 10:30 বেজে গেছে গাইস, কি বলবো, আমি এত রাত্রে কখনো আসি নাই, মানে 11:15 বাজে। এত পরিমাণে গন্ধ হইছে, মানে জাস্ট পচা গন্ধ বাইরে হইতেছে। কোনো মাছই পরে আর কিনি নাই, না কিনে হচ্ছে এখান থেকে আমরা কিনলাম 1 কেজি, 30 টাকা কেজি ছিল, কমই ছিল। মানে এটা একটু সাইজে ছোট আর এটা একটু সাইজে বড়। কারণ বলছি যে এটার দাম কম সেইটাই নিব, সমস্যা নেই, আমরাই তো খাবো, এটা তো আর আমি বিক্রি করবো না। তো 1 কেজি আপনাদের ভাই আমরা নিয়ে দিল, বলতেছে কিনিবা কিনিবা। আমি কি বলবো, একসাথে এত বাজার দিয়ে কি করবো। পরে এখান থেকে সিম নিলাম। প্রথম রান্না করছি সিম, তো অনেক কিছু আছে। কিন্তু রাত্রে ওই যে কি হয় যে অনেক কিছু না শুকায় গেছে। তো এখান থেকে 1 কেজি শসা নিছি। এগুলো আর কি টুকিটাকি বাজার করছে। আর মাছগুলা এই মাছগুলো হচ্ছে জিজ্ঞাসা করতেছিলাম, ওর বাবা দাম জিজ্ঞাসা করতেছিল আপনাদের ভাইয়া। তো মাছগুলো পেট, ইলিশ মাছের পেট মানে সারাদিন থাকতে থাকতে নরম হয়ে গেছে। এজন্য আর আপনাদের ভাইয়া পছন্দ করছে না, এই জন্য আর নেওয়া হয় নাই। পরে বাসায় এসে আমি 2 দিন পরে এগুলো দেখাচ্ছিলাম। আরও অনেক কিছু আনছি, হুইল পাউডার, তেল আনছি 4 লিটার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, বাদাম, মানে 2500 টাকা প্লাস বাজার, শুধু এই কয়েকটা বাজারই। তো যাই হোক এগুলা কিনছি। আর হচ্ছে মাছ কেনা হয় নাই, আপনাদের ভাইয়া বলছে যে আমি পেলেই সকালে মাছ এনে দিব। তো জামাইকে বলছিলাম ঘুরতে নিয়ে যাইতে, তো এই যে দেখেন আমাকে কি ঘুরাইছে। আপনাদের হাজবেন্ডরা কি এরকম করে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।